গোবরডাঙ্গা রেল স্টেশনেও উচ্ছেদের নোটিশ। আগামী 28 তারিখের মধ্যে খালি করার নির্দেশ। চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গোবরডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানের আগে নোটিশ জারি করল রেল কর্তৃপক্ষ। আগামী মাসের 28 তারিখের মধ্যে রেলের জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করা না হলে আগামী 29 তারিখ থেকে রেলের তরফে উচ্ছেদ অভিযান চালানো হবে। রেল থেকে নোটিশ দিয়ে গেছে যে আমাদের 1 মাসের টাইম দিয়েছে, 1 মাসের মধ্যে আমাদের এই বাজার খালি করে দিতে হবে। এবারে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা রেলের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব, কিন্তু আমাদের নিজেদের এতগুলো প্রায় 250-300 দোকানদারের কাছাকাছি আমরা আছি। আমাদের রুজি রোজগার এখানে সম্পূর্ণ, এখানে প্রায় আমাদের, সেক্ষেত্রে আমাদের রুজি রোজগার সব এখানে। এবারে আমাদের সরে যেতে, মানে দোকান খালি করে দিতে বলছে। খালি করে দিতে হলে আমাদের টাইম দিয়েছে 1 মাস। সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেলের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু আমাদের একটা নিশ্চয়তা আসবে যে হ্যাঁ আমরা এইটা সঠিকভাবে পাবো। সেই অ্যাসিওরেন্স যদি রেল কোম্পানি আমাদের দেয় যে আপনাদের এইভাবে আপনারা প্রসিডিওর এগিয়ে যান, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করেছেন, সেই মর্মে আমরা এই পেপারটা গ্রহণ করেছি। রেল সূত্রে খবর, গোবরডাঙ্গা রেল স্টেশন এবং স্টেশন চত্বর থেকে প্রায় 200 মিটার এলাকার মধ্যে থাকা সমস্ত অবৈধ দখল সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় নোটিশ টাঙিয়ে সতর্ক করা হয়েছে বাসিন্দা ও ব্যবসায়ীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টিও হয়েছে। শুক্রবার শিয়ালদাহ ডিভিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক গোবরডাঙ্গা স্টেশন পরিদর্শনে আসেন। পরিস্থিতি খতিয়ে দেখতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে রেল পুলিশও। 28 তারিখে উঠছে, 28 তারিখের মধ্যে উঠে যেতে হবে। না উঠে গেলে পরে ওরা 29 তারিখ ওদের নিজস্ব যে প্রক্রিয়া দ্বারা বুলডোজার দিয়ে ভাঙি কাজ করবে। তার জন্য আমরা সকল দোকানদার একত্রিত হয়েছি। এখন আমরা এই প্রতিরোধ করার জন্য যা যা করণীয় আমরা করব। আমরা চাইছি আমাদের সুস্থভাবে যাতে আর কি একটা প্রতিশ্রুতি দেওয়া হোক, যাতে আমাদের এর উপরে তো আমাদের সকলের জীবিকা নির্ভর, আমাদের পুনর্বাসন দিয়ে যাতে আমাদের উচ্ছেদ করা হোক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দোকানপাট ভেঙে খালি করার নোটিশ দিয়েছে। কত তারিখের মধ্যে? এই 28 তারিখে মনে হয়, 29 জুন। আমরা চাইছি যে আমাদের পুনর্বাসন যাতে হয়, আমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি, সেই ছেলে মেয়ে নিয়ে যদি খেয়ে বাঁচতে পারি, সেইটাই আমাদের বক্তব্য। তা নাহলে আমরা সমস্ত লোক না খেয়েই মারা যাব। মানে আমাদের এর উপরে 8টা-10টা মেম্বার চলে, ঠিক আছে, ছেলে মেয়ের লেখাপড়া চলে। এখন যদি আমাদের এখান থেকে উচ্ছেদ করে দেয় বা তাড়িয়ে দেয়, আমাদের সমস্ত লোক না খেয়ে মারা যাব। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বহু মানুষ স্টেশন সংলগ্ন এলাকায় দোকানপাট ও বসবাস করে আসছেন। হঠাৎ উচ্ছেদের নোটিশে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। যদিও রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রী নিরাপত্তা, স্টেশনের সম্প্রসারণ এবং রেলের জমি দখল মুক্ত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। প্রায় বহু দিন থেকে, যবে থেকে রেল তবে থেকে এখানে একটা বাজার রয়েছে। আমাদের বাপ ঠাকুমার আমল থেকে আমরা এখানে বাজার দেখে এসেছি। আমরা বাজারের দোকানদার, বাপ ঠাকুর দ্বারা করার পরে আমরা এখানে বাজার করেছি। রেল আজকে এত বছর পরে হঠাৎ উচ্ছেদের নোটিশ দিল, 30 দিন সময় দিয়েছে, সামনের মাসে 28 তারিখের মধ্যে। এত দোকানদার, প্রায় 2000 দোকানদার, শুধু দোকানদার না, দোকানদারের সাথে দোকানের সঙ্গে জড়িত এত কর্মচারী, এত কিছু, সবাইকে উচ্ছেদ করবে। তো আমরা রেলের কাছে দাবি করেছিলাম যে আমাদের একটা পুনর্বাসন দেওয়া হোক বা কিছু টাইম দেওয়া হোক, যে আমরা আস্তে করে আমাদের মতো করে গুটিয়ে নেব। তা রেল তো কোনো রকমেই শুনছে না। এখন কি করা যাবে? আমরা গরিব মানুষ, এত লোক বেকার হবে, তাদের কর্মসংস্থান হবে না। এমনি রাজ্যের যা অবস্থা, মানে বলার বাইরে। আমরা এখন সারা রাত ঘুম হচ্ছে না, কি করে আমাদের সংসার চলবে? রেল কিছুই শুনছে না। উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে, বলছে 28 তারিখের মধ্যে তোমরা সব ভেঙে চুরে নিয়ে যাও, নাহলে আমরা 29 তারিখ বুলডোজার দিয়ে ভেঙে দেবো, বা যেরকম বলে আর কি।
এখন আমরা ভেবে পাচ্ছি না আমরা কি করব। আমরা একটা বললাম যে কিছু করা আমাদের জন্য কোনো ব্যবস্থা করার জন্য, বলছে ওরকম কিছু হবে না, টেন্ডার মানে রেল পুরো মানে কি বলবো, যারা বড় লোক তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, এই গরিব মানুষের কথা কেউ চিন্তা করছে না। এই যে এখানে এত দোকানদার, একজনের বয়স 50 বছর 60 বছর, তারা কি করে খাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।